বর্তমান পানি উন্নয়ন বোর্ড যে একটা অসাধু কন্ট্রাক্টর বা ঠিকাদারে দিয়ে পাইতারা করছে আমাদের রিকার্ডিও জমির পথে নদী খনন করার জন্য, আমরা তার ধিক্কার জানাই। আমাদের ভাঙতি সব আমাদের চরে চলে গেছে, আমাদের আর কোনো উপায় নেই যে আমরা নদীতে আর কোথায় থাকবো। খুব কষ্ট করে এই বাড়িটুকুন করেছি, নদী চলে গেলে আমরা কোথায় থাকবো বলেন দিনি। যে রেকর্ডি জমির উপর দিয়ে যে নদী খনন হবে বলছে, আমরা চাই এটা যেন না হয়, পূর্বের আগের যেখানে নদী ছিল সেইখান দিয়ে হোক। আমাদের তো ভাঙতে ভাঙতে আর জায়গা নেই, আমরা বাল বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, কি করব এখন? পানি উন্নয়ন বোর্ড আর এর উপরে আমাদের এই দাবি যেন তারা এটা দেখে এবং এই নদীটা যেন পূর্বের যেখানে নদী ছিল তার উপর দিয়ে যায়। রেকাটি সম্পত্তির পর দিয়ে নদী যাচ্ছে, এই নদী আমরা যেতে দেব না। আর আমাদের পুরাতন নদী আছে, পুরাতন নদীর পর দিয়ে যাবে। আমরা যদি এই নদীতে গাং কাটে তাহলে হচ্ছে কেন আমাদের ছেলে মেয়ে বা সবাই অসহায়, সবাই কি করে খাবে? ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের কাছে আমাদের আকুল আবেদন বা অনুরোধ যে আমাদের যে রেকর্ডীয় জমি ভরাট হয়ে গেছে, সেই রেকর্ডীয় বর্তমান চলমান রেকর্ডও আছে, সিএস এসএ আরএস সবকিছু আছে। সেই নদীর পাড় দিয়ে যদি নদী খনন না হয়, আমাদের এই মধ্যম চাপড়ায় এদের ভিটি বাড়ি কিছুই নেই। এরা বারবার ভাঙনে, বারবার রাস্তা উঠে তারা একেবারে মানে জীর্ণ শীর্ণ অবস্থায় বেঁচে আছে। তাই সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন যে পুরানো যে নদী ছিল সেই নদীর দিয়ে যদি নদী খনন হয় তাহলে সবাই বেঁচে যাবে। পূর্বের থেকে আমাদের রেকর্ডীয় জমি পদ্মে যে নদী আছে, আজকে সাতক্ষীরা হইতে 24 কিলোমিটার নদী কেটে আসে আজকের বর্তমান পানি উন্নয়ন বোর্ড যে একটা অসাধু কন্ট্রাক্টর বা ঠিকাদারে দিয়ে পাইতারা করছে আমাদের রেকর্ডীয় জমির পথে নদী খনন করার জন্য, আমরা তার ধিক্কার জানাই। এবং আমরা সাথে সাথে বলতে চাই, এখান থেকে 1100 ফিট থেকে 800 ফিট নদী আছে সরকারি জায়গা সিএস রেকর্ডে, সেই নদী না খনন করে আমাদের বাপদাদার পৈতৃক ভিটা এবং পৈতৃক জমির পথে আজকে আমাদের আরএস রেকর্ড সহ গেজেট সব কমপ্লিট, তার পথে নদী খনন করার জন্য যে পাইতারা করছে, আমরা তার ধিক্কার জানাই। পানি উন্নয়ন বোর্ড এবং যে ঠিকাদাররা এই নদী খনন করছে, তারা মূল নদী খনন না করে আমাদের চাপড়াবাসীর 1.5 থেকে 200 মানুষের যে রেকর্ডীয় জমি, এই জমি খনন করার জন্য তারা পাইতারা করছে। তাই আমি সরকারি যারা উদ্যোগের কর্মকর্তা আছে তাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের রেকর্ডীয় জমি না কেটে তারা পুরাতন যদি সিএস রেকর্ড অনুযায়ী যে পুরাতন নদী আছে এই নদী খনন করার জন্য আমি তাদের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো। সিএস অনুযায়ী যে নদী আছে সে নদী খনন না করে আমাদের বাপদাদা 35 ভিটাবাড়ি যা ভেঙে নদী গর্ভে সব চলে গেছে, আমরা সবাই 200 থেকে 250 পরিবার 10 শতক 5 শতক জমি নিয়ে ঘের বেড়ি করে আমরা জীবন নির্বাহ করে বেঁচে আছি। তাই সেই জমির পাদ দিয়ে আমাদের নদী কাটার জন্য পাইতারা চালাচ্ছে। যারা সাতক্ষীরা উদ্যম কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আহ্বান জানাই, এই নদী খনন না করে যাতে সিএস অনুযায়ী যে নদীটা আছে ওই খনন করলে আমরা আমাদের পরিবার নিয়ে আমরা যাই কোনো রকম মাথা গোজার মতো ঠাঁই নিয়ে বসত করে বেঁচে থাকতে পারি।